Welcome to Alo's Kitchen. Like, share, and don't forget to subscribe. Comment below for the next recipe. Hey guys, আসসালামু আলাইকুম। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে পেঁয়াজগুলো ব্রাউন করে নিব। এখানে ব্রাউন করার পর এই তেলেই আমি বিরিয়ানিটা রান্না করব। এই জন্য আমি খুব বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। এটা হইতে তো তুমি আবার ঠান্ডা হয়ে গাইস, আমি পেঁয়াজটা ব্রাউন করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হতে থাকুক, আমি 5 মিনিট পর তোমাদের সাথে দেখা দিচ্ছি। তো গাইস, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটা একটু প্লেট উঠিয়ে রাখবো। খাবার সময়টা উপরে দিয়ে দিব, বিরিয়ানির স্বাদটা একটু ভালো হবে। তো এখন আমি এখানে বাকি পেঁয়াজ রাখছিলাম, সেটা এখন দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা আর একসাথে আদা রসুন বেটে নিই। আদা রসুন বাটা, জায়ফল বেটে করতে দানা বাটা পরিমাণ মতো, বাদাম বাটা পরিমাণ মতো। পরিমাণ মতো হলো 2 টেবিল চামচ পরিমাণ। সব দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখানে আমি টমেটো সস ব্যবহার করতেছি 4 চামচের 2 চামচ। দিয়ে দিব ছোট চামচের 2 চামচ গরম মশলা। এখানে আমি একটু মাংসতে বিরিয়ানি মশলা শুকনাটা ব্যবহার করছি, আবার পরে একটু দিব। 4 চামচের 2 চামচ লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিয়ে দিব। গাইস, আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো গাইস, এখানে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি দিয়ে দিলাম। এটা এখন আমি তেলের সাথে ভালো মতো ভেজে দিব। তো গাইস, এটা মশলার সাথে করতে থাকুক, আমি 5 মিনিট পর তোমাদের সাথে। তো গাইস, আমার মুরগিটা আমি একটু কষিয়েছি। এখন এখানে আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দেবো। দেখি, এটা ফার্মের মুরগি, এমনিতেই নরম। আর কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিব এখানে। তো মাংসটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমি 20 মিনিট পর তোমাদের এখানে ফিরছি। তো গাইস, আমার মাংসটা হয়ে গেছে। আমি এখানে 1 কেজি মাংসের ভিতরে আধা কেজি পরিমাণ চাল, পোলার চাল দিয়ে দিচ্ছি, চিনি গুঁড়া পোলার চাল দিয়ে দিচ্ছি।
এখানে আমি দুধ, পাউডার দুধ আর বিরিয়ানির মশলা এখানে। এখন আমি এখানে পাউডার দুধ আর বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে কিছু গাজর আর কিছু মটরশুঁটি দিব, এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর গাজর তো এখন পাওয়াই যায়। আর একটু লবণ দিয়ে দিলাম, পরে নামানোর সময় দেখে আবার নামাবো। তো গাইস আমি এখন এগুলো একটু নেড়ে চেড়ে নেই। গাইস এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। চাল যতখানি, এখানে আধা কেজি চাল হলে 1 কেজি পরিমাণ পানি দিতে হবে। 1 কেজি পরিমাণ আমি গরম পানি দিয়ে দিলাম, তাহলে আমার পোলাওটা ঝরঝরো হবে। আমি রান্না শেষে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস এই হচ্ছে আমার বিরিয়ানিটা। তো আমি বিরিয়ানিটা এখন দমে বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু 2 চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটাও আমি উঠে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা এখন দমে থাকবে, খাবার সময় তোমাদের সবাইকে। Alo's Kitchen. Like, share, subscribe.